দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো দুনিয়ার সবচেয়ে রোমান্টিক কিন্তু কনফিউজিং একটা সম্পর্ক নিয়ে। আর সম্পর্কটা হচ্ছে ভারত আর বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আমাদের সম্পর্কটা, দুই দেশের সম্পর্কটা ঠিক কেমন জানেন? ঠিক যেন এক বাড়িতে থাকা দুই ভাইয়ের মতো। একজন বড় ভাই ভারত, যে সারাক্ষণ ছোটো ভাইকে বাংলাদেশকে উপদেশ দিতে চায়, আর অন্যজন ছোটো ভাই বাংলাদেশ, যে মনে করে বড় ভাই তু সব জানতা নাকি, আমি কি কম বুঝি। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক। তাহলে আসুন আমরা একটু আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, ডিপ্লোমেসিটা কেমন হওয়া উচিত ছিল, এ সম্পর্কে একটু ধারণা খুঁজে বের করি। প্রথমে হচ্ছে ইলিশ আর পেঁয়াজের ডিপ্লোমেসি। আমাদের সম্পর্কে মূল চাবিকাঠি কিন্তু কোনো ফাইল বা চুক্তিতে নেই। আছে রান্নাঘরে বাংলাদেশ ভারতকে দেয় পদ্মার ইলিশ, একদম মন গলানো স্বাদ, আর ভারত তার বদলে কি দেয়? পেঁয়াজ। মাঝে মাঝে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের লঙ্কাকাণ্ড বেঁধে যায়। মনে হয় যেন ভারত বাংলাদেশে ইলিশ খাইছে ঠিকই, কিন্তু খাদালে আমি খাদব, এই নীতিতেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক চলে। এখন আসেন নাম্বার 2, আমরা কি বলতে পারি? ক্রিকেট মাঠের যুদ্ধ। মাঠে খেলা শুরু হলে মনে হয় দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে। গ্যালারিতে বাঘ আর তেরেঙ্গা নিয়ে এমন চিৎকার যেন হারলে পরের দিন থেকেই বর্ডার সিল হয়ে যাবে, অথবা বর্ডারে কিলাকিলি শুরু হয়ে যাবে। অথচ খেলা শেষে হওয়ার 10 মিনিট পরেই দেখা যায় জয়ী দলের ফান আর হারু দলের ফান মিলে একই দোকানে বসে চা আর বিস্কিট খাচ্ছে, আর বলছে, ভাই আম্পায়ারটা কিন্তু চুর ছিল, তেমন ভালো ছিল না। আসেন এখন নাম্বার 3, আমরা কি বলতে পারি? কাঁটাতারের ওপারের প্রেম। আমাদের টানটা এমন যে বর্ডার দিলেই লাভ নেই। ওপার থেকে শাহরুখ খান ডায়লগ মারলে ওপারে মেয়েরা অজ্ঞান হয়ে যায়। আমাদের মেয়েরা কিন্তু শাহরুখ খান সালমান খানকে দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাদের বয়স শুনলেই অজ্ঞান হয়ে যায়। আবার ওপার থেকে জেমস ভাই গান ধরলে ওপারে গিটার ছিঁড়ে যায়। আমাদের ঝগড়াটাও কেমন জানেন? স্বামী স্ত্রীর মতো। যেমন আমাদের যে আগলা মোমেন সাহেব বলেছিলেন, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তেমনইভাবে। সকালে ঝগড়া করে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিয়ে স্ত্রী, আবার বিকেলে বলবো, শুনো ফেরার পথে কিন্তু আধা কেজি মিষ্টি নিয়ে এসো, আমার কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ হয়, তাও ইন্ডিয়ান মিষ্টি হতে হবে। এখন আসেন আমাদের সম্পর্কটা ভিসা ক্ষেত্রে কেমন হওয়া উচিত। ভিসা আর বেড়ি। ভারতীয়রা বাংলাদেশে যায় সুন্দরবন দেখতে আর ইলিশ খেতে, আর বাংলাদেশিরা ইন্ডিয়া আসে কেন? ইন্ডিয়া যায় কেন? কেউ চিকিৎসা করতে, কেউ আসে শপিং করতে, আর বাদবাকিরা আসে শুধু এটা দেখতে, কলকাতার রসগোল্লা কি সত্যি ঢাকার চেয়ে বেশি মিষ্টি? কিন্তু কলকাতাকে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে যতটুকুই অপছন্দ করেন না কেন, কিন্তু ইন্ডিয়ার আমাদের জন্য তার সার্ভিসটা খুবই ভালো লাগে। তাই বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার সাথে আর্থিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাই বজায় রাখতে চান। এখন তবে আমরা কি সেই পুরানো দিনের কথা স্মরণ করব ইন্ডিয়াকে নিয়ে? কারণ ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিল। ইন্ডিয়া যদি মুক্তিযুদ্ধের সময় 71-এর সময় বাংলাদেশকে সহযোগিতা না করতো, তাহলে কি আমাদের দ্বারা সম্ভব হতো বাংলাদেশ স্বাধীন করা? মোটেই সম্ভব হতো না। ভবিষ্যতে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, আপনাদের ধারণা কি? আমার মতে সম্পর্কটা এমন হওয়া উচিত ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসের মতো। সবসময় এ রিলেশনশিপ থাকবে, কিন্তু ভেতরে ভেতরে একটু ইটস কমপ্লিকেটেড মশালা থাকবে। তা না হলে তুই জীবন ফাঁসে। উভয় দেশেরই সাধারণ মানুষের জীবন ফাঁসে, নেতাদের তো জীবন তো সবসময় আকাশের দিকে উড়ে, আর সাধারণ মানুষের জীবন তো সবসময় ফাঁসেই থাকে। যেমন ধরেন, বর্ডার হবে জানালার মতো, আমরা এপার থেকে বিরিয়ানির গন্ধ নেব, আর
ভারতের মানুষরা শাহরুখ খানের সিনেমার টিকিট কাটবেন বাংলাদেশের মানুষের জন্য। এটাই হবে আমাদের পারস্পরিক সম্পর্ক। নাম্বার 2, ক্রিকেট হবে বিনোদন। মাঠে আমরা বাঘ সিংহে লড়াই করব, কিন্তু খেলা শেষে দুই ভাই মিলে চা খেতে খেতে বলবো, আরে তোর আম্পায়ারটা বেশি চালাক ছিল, আম্পায়ারটা না একটু বেশি করে ফেললো, তাই না? এখন আসেন নাম্বার 3, সম্পর্ক আমাদের কেমন হওয়া উচিত? ভিসা হবে ওকেজ, আড্ডা দিতে মন চাইছে, ব্যাস সাইকেল চালিয়ে ওপারে গিয়ে একটা ফুচকা খেয়ে চলে এলাম, বাবুদের সাথে গল্প করে এলাম, সাথে কিছু মশলা পাতিও নিয়ে গেলাম। আর বাংলাদেশের তো মানুষের যাওয়ার তো আর কোনো জায়গা নেই, পাশের বাড়িতেই যেতে হয়। সবসময় পাশের বাড়ির মানুষকে নিয়েই চলাফেরা করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। তবে আমরা বলতে পারি আমাদের রক্ত এক, ভাষা এক, আমাদের পানি সমস্যা উভয় দেশেরই এক। উভয় দেশই আমরা পানি ব্যবহার করি, কোনো দেশই পানি ছাড়া আমরা চলতে পারি না। যদিও আমরা পানিকে পানি বলি আর বাবুরা পানিকে জল বলে। আর আমাদের রসগোল্লা তো একদমই ফকফকা। আমাদের রসগোল্লার যে স্বাদ, সেই স্বাদ তো কলকাতার রসগোল্লার স্বাদের চেয়েও উত্তম। আর আমাদের রসগোল্লা তো একদমই এক। তাই ঝগড়া হোক বা ভালোবাসা, দিন শেষে আমরা যেন সেই জয়ী বীর হয়েই থাকি। শুধু মনে রাখবেন, বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। তাই হাসি মুখে মিলেমিশে থাকাটাই হচ্ছে উপদেশের জন্য বুদ্ধিমানের কাজ। আপনাদের কি মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্কে সেরা মশলাটা কোনটা হবে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে প্রতিবেশী সুলভ আচরণ করুন, পাশে থাকুন। আর পরিশেষে এটাই বলবো, ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা ডক্টর ইউনূসের সময় যে টেনশন দেখেছিলাম, সেই টেনশন যেন এই বর্তমান সরকারের সময় না থাকে। সেই সম্পর্ক যেন পানিতে মিশে যায়, ধুলোয় মিশে যায়। শুধু মনে রাখবেন, ওপারে ইলিশ ভাজা হলে যেন আমরা গন্ধ পেতে পারে, আর আমাদের ইলিশ ভাজা হলে যেন ইন্ডিয়ার মানুষ গন্ধ পেতে পারে। কারণ বাংলাদেশের চতুর্দিকেই বাংলাভাষী মানুষ। পশ্চিমবঙ্গে যান, আসাম যান, ত্রিপুরা যান, সব জায়গায় বাংলাদেশি মানুষ। এপারে আর বিরিয়ানি রান্না হলে ওপারে খিদে পায়, এটাই হলো আসল বন্ধুত্ব। আসলে আমরা সম্পর্কটা হওয়া চাই একদম ফ্রি, ওয়াইফাইয়ের মতো। পাসওয়ার্ড ছাড়া যেন কানেক্ট হয়ে যায়। ঝগড়া হবে, আড়াই হবে, আবার বাবও হবে। কারণ দিন শেষে আমরা যতই আলাদা মেফে থাকি না কেন, আমাদের রক্তেই তো সেই জুল বাতের টান। আমরা রক্তেই তো মাছ মাংসের মানুষ। দর্শক, আজ এ পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা নিশ্চয় লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।